নিগো দাড়ি চুল দাড়ি চুল কামাবে নিগো দাড়ি চুল দাড়ি চুল কামাবে নিগো দাড়ি চুল দাড়ি চুল কামাবে নিগো দাড়ি চুল। এই গ্রামে আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই দাড়ি চুল কামিয়ে গেছে, আজকে আমি আইছি দেখি এই ব্যক্তি যাই দেখি। দাড়ি চুল কামাবে নিগো দাড়ি চুল দাড়ি চুল কামাবে নিগো দাড়ি চুল দাড়ি চুল কামাবে নিগো দাড়ি চুল। এই বেলায় হওয়ায় 16-17টা কাম করলাম, এটা তো গ্রামের রাস্তা দেওয়া যায়, গ্রামের দিকে যাই, কামটা হয়তো একটু বেশি হবো। দাড়ি চুল কামাবে নিগো দাড়ি চুল দাড়ি চুল কামাবে নিগো দাড়ি চুল। মালিক সাহেব তাইলে ওই যে অমিতা বাগানটা দেখা না চাল না এখন তোমার যাস নাই দেখবা তা আমাকে কইছিলাম না যাসে দিয়ে ওটা দেখে আইছে বাগানটা কেমন কি হলো না হলো পোকা আমাকে লাগিয়া বিটিকে চাওয়া গেছে না দেখা গা দেখে আসো। হ্যাঁ হ্যাঁ আসেন ওষুধ মারা লাগবে ওষুধ। দেখা আগে যা আসেন ওই সব নেমে কোনো কিছু তো না আমি তো কোনো কিছু দেখি না। আমার তো না এই কিছুদিন ধরে আমার কিছুই ভালো লাগে না বুঝছেন না। বাগান যে মারা গেছে খালি তে কথা মনে হয়। আমার মনে হলে কি করেন তো মানুষ বয়স হলে তো মারা যাইব। রঙে কেমন কি আপনি দেখুন না আমি তো স্বপ্নে দেখি কি দেখুন আপনি? এই যে আপনাকে বাচ্চা যে কাম করা মানুষটা, হ্যাঁ এই মানুষটা খুব একটা যুদ্ধের না, খালি আপনার উল্টানা কামান হয়েছে। তাই নাকি হ, আমি একবার অবিকল বাস্তব স্বপ্নে দেখছি। রঞ্চে ওহনি না ভালো লাগতেছে না এবার তুই নিয়ে গেছে দি কোন যাই চলে নুন আসেন রঞ্চে দি দাড়ি চুল কামাবে নিগো দাড়ি চুল একটু মরণশীলের মতো দেখা যায়, তো মরণ নাপিতি শালা লাফিতের বাচ্চা তোরে ভামনি তোরে ভামনি শালা লাফিতের বাচ্চা তোরে ভামনি মালিক ভালো আছেন না? আসি বহ বহ আচ্ছা মালিক, এই যে সেরার যে একটা বাইরে গেল ওইটা কেরা ওইটা ও আমার একটা কাম করে কাম করে? আমার তোমার কম খবর টবর আছি আপনার। আমি কয়দিন ধরে আহম বিলা ভাবতেছি, কিন্তু হেমবার ধরনের সময় পাই না, এক জায়গায় এক দিনে জান লাগে। আজকে আবার গপত করে এই রাস্তায় ঢুকলাম, বললাম তাহলে মহাজনের নাগে একটু মালিকের নাগে দেখা করে যাই, সেই হিসাবে আইছি। আর একটা মানে আপনার বাহিরে আমি কয়দিন ধরে স্বপ্নে দেখতেছি। তাই নাকি হ্যাঁ কেরা আমি কি কি দেখছো তুমি তোর সাথে স্বপ্নে আমি একটুকুই দেখছি যে আপনার বাপে যে কবরে আছে, কবরে খুব মানে ইয়ে আছে, তার মানে নগে কোনো সঙ্গী নাই। আমার বাপের মানুষটা আগে খুব ভালো আসাল, আমি বাবা ফেসাল পারছে, হ্যাঁ, খুব মানুষটা খুব আগে হাসাবন্দি করতো, দেখছি তোমার বাপরে তোমার দাদা সেই জন্য আমরা স্বপ্নে দেখছি যে আপনার বাপে খুব কবরে হাসি নাই, মানুষ পাইতেছে না, মানুষ পাঠান লাগতেছে হাসি নাই। আর কবরে ঘুমি
নিয়ে ফেলছে না হ্যাঁ আসতেছে না আশা আর আছে না তার নগের সঙ্গী নাই যে আছে কি কয় হ্যাঁ ওকে জীবন অহংকারের দাঁচা এই মন কেরা আসিয়ার বয়ে মানুষ কেরা মানুষ একজন আছে এই যে আপনার বাড়িতে যে কাম করে হ্যাঁ ইমান করে নাম নাকি হ্যাঁ হ্যাঁ এই মানুষটা বিরাট কথা বললে মানুষ হাসি ভঙ্গিয়ে ই করে এই মানুষটা তাহলে মানুষ ঠিকই আছে এই মানুষটা খুব মানুষ হাসায় আপনি না যে কোনো হালতে ইয়ারে পাঠানোর ব্যবস্থা করবেন শিবের দিকে পারবো এইটাই তো কইবার নিচ্ছি আমরা তো করবো না আমিও দেখছি মানুষ খুব হাসায় তুমি কি কও ঠিক আছে এটাই পাঠিয়ে দেন তাহলে পারে এলে ভালো মালিক এর সর্বনাশ হয়ে গেছে গা ওই বাগানে অমিতা গুলে একদম পোকামা করে খাইয়া এর গুয়া গুয়া উঠে গেছে হ্যাঁ একবারে তা তুমি আয়ো হ্যাঁ আমি যত তাড়াতাড়ি পারি বাগানের বুকালে আমি পারি বেঞ্চি মানুষ ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ লাফিতের বাচ্চা ওই লাফিতের বাচ্চা নিয়ে পড়ছে শালা যে কি পেস লাগাইলো পাওয়া যায় না ওই লঙ্কা ওই যে মরণ শুনছে কয়ে গেল তাহলে ওর পাঠানোর ব্যবস্থা করো না পাড়াইন ওই পাড়ানোর ব্যবস্থা করো তুই এক কাম করে রাখবো ওই যে মারা গেছে হ্যাঁ হিনা তুই নামা করিস না তুই ওই গুরুস্থানে যান রাখবি শোন না পুত্র, একটা কথাও কইস না আমি যাম না ওই হন তার বিনিময় তোর কি দেন লাগে তুই যা চাবি আমি তোর তাই দিন না হলো আছেন কি কোন ঠিক আছে হ্যাঁ লঙ্কা তাই কথা যাই রাখবো আমরা জানি না যাই নাকবো হ্যাঁ যাই রাখবো তার মানে নাবিতের বাচ্চা পেস লাগিয়েছে তুই না বাদ দে তান তোর জানি রাখবো আমি তো কোনো আলোচনা করছি কয়েকদিন আমার মন ধন ভাল না হ্যাঁ উনি তো যাই রাখবো মালিক আমি মাপ চাই আমি পারব না তোর যাবাই রাখবো আমি কইছি তাছেন কি কস আর তুই সে ফেলতি মরে তাহলে টেয়া গেলে আমার 10 লাখ দেন নাকবো 10 লাখি দিম না আছেন কি কস রাখ করলাম ওটা গেছে কথা মানে 10 লাখি দিব ও বদল টেয়া আনু হ্যাঁ টেয়া আনু তাহলে এক কাম কর তুই বাড়তে যাই তোর বউ রে আর তোর বাইরে পকা যায় হ্যাঁ বলে আমার খান জান লাগবো 10 লাখ হ্যাঁ আমি নিয়ে এসে যা ঠিক আছে আর সোজা জায়গা তুই যা বাড়তে জায়গা তোর বাড়তে এবারে কাম করবো না যা বিদায় নিয়ে ভালো করে ভাই তো 3 দিন ধরে বাড়তে আসে না ও নিজে গেছে কুয়েও জানাই এমনি করে চলন যায় একজন মাইসের বাড়িতে কাম করে যে আইফার দিলে এসে নাই হেরে তা তো কোনো ঠিকানা পাইতেছি না কোনি খামে ওই যে ভাই তোরা কি কথা স্যার ওই আরছি করেছি তোমার জন্য 3 দিন পরে আইলাম বারে কাম করে থাকতে গেলে করছ কিছু করছি কিছু রয়ে গেছে করবার নিগা তুমি না থাকলে কাম চলে ওই হিরো এক বিপদে পড়ছি বিপদ মানে কি ওই যে আমি যে বাড়িতে থাকি ওই বাড়ির যে পুরাটা আসাল পুরাটা মারা গেছে তো আমার হে কবরস্থানে যান নাকি মানে কি ওই পুরাটায় মানে বাইসা থাকতে খুব আসতো তো কবরে যে কোনো আসার মানুষ নাই তাই আমারে গৃহস্থর পুলাই ধরছে যে আমার কবরে যান নাকি কবরে যে ওই বুড়াটার আসার নাকি আর তোরা এখন কোনো চিন্তা করিস না আমি কোন মরুম না খালি কবর আমারে থুইব আর আমি বাইরে আইব আর ওই গৃহস্থর পুলায় তোকে টাকা দিব 10 লাখ ওই 10 লাখ টাকা তোরা রেখে দিবি পরিয়ালরা থাকতে গেলে 40 চালাবি আর তোরা এখন দুই ভাই কোনো ঝগড়াঝাটি করিস না আবার তোকে এক কথা কয়ে যায় বাইরে গেলে আমি নগর গিয়ে ব্যক্তি হম না আমি 6 মাস থাকে আহুম
ফাঁকে থাকার পরে তা বাসে আমি বাইতাম লগে লগে যদি আহি তাইলে গৃহস্থ কইব যে ওরে মাটি দিয়ে ফেলাম কালকে আজকে উঠাইলো পয়সাটা রাখিস রাইকে তোরা সংসার ভালালে চালাস আমি তো 6 মাস দেরি হবো আমার হাতে ঠিক আছে আচ্ছা বাবু, তাহলে থাক তোরা দুই ভাই কল মিলমিশে থাকবি আচ্ছা কোনো ঝগড়াঝাটি করবি না হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আর এই যে গৃহস্থ আইলে 10 লাখ আচ্ছা বাবু। ওই টিয়া তো 10 লাখ নিয়েছি না তাহলে টিয়া নিতে কেন আজুল ড্যাডি না দেখান দেন উনি দেন না নিলে টিয়ারি টিয়ারি নিয়ে যাও আমরা আই হ্যাঁ 10 লাখ টাকা দিবেন 10 লাখ আছে আই তাহলে একটাও কম নাই দেখেন জানি আমি কি বলে মরু আমি হলে মাস্টার এই যে তাহলে নাফিতের বাচ্চা এইবার তোরে যে হুমরা শালারা দেখছি নাফিতে কি বুদ্ধি দিছে ওই নাফিতের বুদ্ধি মতে আজকে আমার এই কবরে এখন লাগলো শালা এসে কবরের থেকে তো উঠলাম ওহন যদি বাইতে যায় তাইলে তো গৃহস্থ ধরে হালাইব এক কাম করন যায় মোটামুটি 6 মাস আমি ফাঁকে থেকে আহি 6 মাস পরে তা পাশে আইনে গৃহস্থর বাইতে ঢুকুন আর এই মরণশীল ওই শালারে হে বুদ্ধি আমার কাছে আছে গৃহস্থর আমি বুদ্ধি দিমনি শালা শালা না ভিতর বাচ্চা ভালো আছেন না এই তো আছি আই হাসান ওই ফিরাটা নিয়েছে আবার বের দিছে বোন হ্যাঁ হ্যাঁ বুঝছি কও খবর কেবা কি খবর তো খুবই ভালো হ্যাঁ পরে জানা গেছে যে কাম করা ছেলেটার কথা যে কইছিলাম হ্যাঁ তো পাঠাইছিলেন কি না বাবা না বাজারে পাঠাইছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে পাঠাইছি বাজার বা না আস্তে আস্তে বা নিয়ে গেছি যে হড়াবো তা খুব আশাবাদী আসাল হ্যাঁ পয়সা আছে হুম পাঠাইছিলেন ভালো হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলে মহাজন সাহেব ভালোই আছেন না তুমি কেরা আমাকে চিনেন নাই মালিক এই মানুষটার নাম মাটি দিয়ে এলাম আপনার বাজানের বগল ছুঁয়ে এলাম তাই নাকি চিনে চিনে লাগতাছে আমাকে চেনেন নাই কত বছর আপনার বাসায় কাজ করলাম তা তোমারই অবস্থা কা কইেন না আপনার আব্বা হ্যাঁ ওই চাচা যান হ্যাঁ কি কষ্ট আছে গো কেমন কষ্ট হয় তার মানে আমি যাওয়ার পরে হ্যাঁ এমন হাসা হাসছে হ্যাঁ তার মানে হাসা যাকে বলে হ্যাঁ ওনার মনে আর কোনো দুঃখ বেদনা নাই তবে একটা কথা হইল তার মানে 10 বছর ধরে মরছি হ্যাঁ দাড়ি চুলে বুঝাইয়ে গেছে এই যে দেখেন না 6 মাস আগে আমারে কবরে বাড়াইছেন যে আমার দাড়ি চুল অবস্থা দেখেন না উনি তো আর দাড়ি চুলে একদম বুঝাইয়ে গেছে ইস ভাত পেটা খেয়ে আর না গো আমি তাও কোনো রকম দাড়ি মুছ
বাউলি দিয়া কোনো রকম ভাত করা খাওয়াই দিছি। পরে চাচা কইলো যে ম্যান তুই দেশে যাইয়া আরে আমার ছেলেটারে কোষ আমাগো বাইতে এই পূর্বের থেকে যে দাড়ি চুল কামাইতো তার কোনো বংশধর যদি থাকে তাহলে তারে ওই কবরে বাড়ি বের করছে দাড়ি চুল কামিবেন নাকি। আল্লাহ এখানে বসো। আমারে বুদ্ধি করে কবরে পাঠাইছিল এখানকার শালা আমি তো বাইসে রয়েছি কাবুর দিকে ওর তো শালা চাপ মারি দি ভাব সত্যি শালা না বিপের বাচ্চা লাভে চক্রান্ত করে 6 মাস আগে কবরে পাঠালাম হালারে, এই হালাই 6 মাস পরে উঠে আইলো, এটা সম্ভব কেমনা করে? আর আইলো তো আইলো, আমি হালাই বানা আমার কেমন ফেসে ভালাই, তা আমি হারে করে পলাই। করে যাও হ্যাঁ, তোমার বাবে তোমার দাদাই তুমি আমাকে তো কাম করো, তাহলে বাজানের যে ওইরকম দাড়ি চুল শুনেন না গাল বড় বড় হয়ে গেছে গা, খাবার যে পারে না, তাহলে তোমার জানা পড়ো নেই। নিয়ে যান ধরুন নিয়ে যান যান যান, হ্যাঁ নিয়ে যান।